আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, আমার বান্দারা তোমরা শুনে নাও, কোন রাজ্যে যদি কোরআনওয়ালা ব্যক্তিগুলো ক্ষমতায় না থাকে, চেয়ারে না থাকে, তোমাদের মাঝ থেকে চারটা জিনিস চিরদিনের জন্য মুছে যাবে। এক নাম্বার, ওই দেশের যারা জাতির দর্পণ, জাতির বিবেক, যে মানুষগুলোকে জাতিকে কোরআন দিয়ে আহ্বান করে, তাদের সম্মান থাকবে না, তাদের সম্মান থাকবে না। যারা কোরআন বসে কোরআন দিয়ে মানুষ ডাকে, তাদের সম্মান থাকবে না। 15 বছর কোন কোরআনওয়ালা আলেমদের সম্মান ছিল? দেখেন কোরআনের সাথে প্রমাণ আছে না? তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের সম্মান উঠে যাবে। 2 নাম্বার, যারা কোরআন দিয়ে কথা বলবে তাদের এমন কিছু মামলা দিবে, যে মামলার দ্বারা কখনো প্রমাণ হবে না ওই ব্যক্তিটা, ওই কোরআনওয়ালা ব্যক্তিটা দোষী, কখনো প্রমাণ না করতে পারবে, তারপরও তাদেরকে ফাঁসির কাস্টডিতে ঝোলা লাগবে। ভয় নাই 15 বছরে? আপনাদের খারাপ লাগতেছে? আবার দিতে হবে মুসলমান। তারপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা চিন্তা করো না, তোমাদের যে রাষ্ট্রীয় চেয়ারগুলো আছে, ওই চেয়ারগুলোতে যখন সাধারণ মানুষগুলো যাবে, তাদের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করবে, আর পকেট ভর্তি টাকা নিয়ে যখন তোমাদের কাছে যাবে, তোমাদের একটা সিগনেচার দিতে এত টাকা লাগে। তোমাদের কাছে যখন যায় অনেক সময় ব্যয় করা লাগে। দেখা যায় যদি ছোট্ট একটা কাজ, একটা সিগনেচার দিবে, বলবে এখন আমার সময় নেই, এরকম আছে না নাই? আজকে যদি ওই চেয়ারটা একজন কোরআনওয়ালা ব্যক্তি থাকতো, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তামাম পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, জেনে নাও, ওই চেয়ারগুলো তোমাদের জন্য লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, ও উম্মত তোমার জন্য এমন একটা রাসূল পাঠালাম, ওই রাসূলের যে দিক নির্দেশনা আছে তার দিক নির্দেশনায় পরে আলেমরা কারা। আর আলেমরা যখন রাসূল ছিল, তিনি কোরআন দিয়ে মানুষকে ডাকছে, তারপরে সাহাবীরা ডাকছে, তারপরে তাবেঈ, তারপরে এরকম সিলসিলা হতে আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তারপরে আল্লাহ দিলেন এই ক্ষমতাটা, এই পাওয়ারটা, এই কথা বলার যোগ্যতাটা আল্লাহ আলেমদের মাঝে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ দেখেন, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে যদি তাকাই, তার 40 বছর জিন্দেগিতে কোনো সমস্যা ছিল না। তিনি কোরআন বুঝছে, সমস্যা নাই, কোরআন মানছে, সমস্যা নাই, কোরআন এমন করছে, সমস্যা নাই। যখন তার উপর আল্লাহ হুকুম করে দিলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, হে নবী বাল্লিগু, এখন থেকে আপনাকে মানুষকে মানানো লাগবে। আপনি কোরআন পড়ছেন, কোরআন বুঝছেন, কোরআন আমল করছেন, এ পর্যন্ত কোনো সমস্যা নাই। বাল্লিগু, যখন আপনি মানাতে যাবেন, তখন আপনার উপর আসবে নির্যাতন, জুলুম, অনেক সমস্যা আপনার উপরে এসে যাবে। আল্লাহ রাসূল 40 বছরের জিন্দেগি যখন পার করলেন, তারপরেও জিন্দেগি থেকে আল্লাহ রাসূলের জিন্দেগিতে আসলেন জেল, জুলুম, নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে? তারপরে দেখেন এই দায়িত্বটা যখন আজকে গোটা বাংলার মানুষের আলেমদের মাথার কাজ, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী প্রথম পর্যায়ে কত আলোচনা করেছেন, কত মাহফিল করেছেন, তারপর তার মাহফিলের উপর কোনো নিষেধাজ্ঞা ছিল না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন তিনি রাষ্ট্র নিয়ে কথা বললেন, যে এখন রাষ্ট্র এরকম নাস্তিক বেঈমানদের হাতে দিলে আমার বাংলার মানুষ, আমার সোনার বাংলা ধ্বংস হয়ে যাবে, যখন তিনি সিদ্ধান্ত দিলেন ওরকম মেধাবী মানুষগুলোকে, যারা ওরকম লিডার পাচ্ছেন ছিলেন, তাদেরকে ফাঁসির কাস্টডিতে মিথ্যা মামলা দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলে ঠিক কিনা? যেরকম এক একটা করে মানুষ তৈরি হতে 100 বছর দরকার। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের মাঝে আমি 100 বছর পর পর এমন একটা মানুষ পাঠাবো, তার নসিহত যদি তোমরা চলতে পারো, তোমাদের আল্লাহ জান্নাত দিয়ে দেবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। দেখেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী একটা কথা বলেছিলেন, বাংলার ভাগ্যে আকাশে উত্তর গগনে দেখতে পাচ্ছি কালো এক ঘড়ি আসতেছে। আমরা কিন্তু মনে করেছিলাম যে 5ই আগস্টের পর মনে হয় মেঘটা সরে গেছে। কথা বলে ঠিক কিনা?
কিন্তু মেঘ যদি সরে যেত আজকে দেশে আসিয়া ধর্ষণ হতো না। কথা বলেন ঠিক কিনা? যদি ওই দক্ষিণ আকাশে বা পূর্ব আকাশে যদি কালো মেঘ এখনো আচ্ছন্ন না থাকে তাহলে এদেশে আসিয়া ধর্ষিত হয়ে আজকে মৃত্যুর পথযাত্রী কবর দেশে যেত না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমারও আসিয়া জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছেন এদেশের মানুষ সাবধান হয়ে যাও। আমার মতো আসিয়া এরকম হাজারো আসিয়া চলে যাবে যদি এদেশে কোনো রাজকারণ না হয়। এদেশে রাজকারণ করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ যেন আমাদের ব্যাংক মগজ ওরকম সিদ্ধান্ত তৈরি করে দেয় আল্লাহর জন্য, আল্লাহর দিন কাজের প্রচেষ্টায় যেন আমরা চলতে পারি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্বহীন কণ্ঠে বলেছেন, আমার উম্মতেরা তুমি রোজা রাখবা, নামাজ পড়বা, হজ করবা, যাকাত করবা, দান করবা, কাজে আসবে না। ওর সাথে যদি এটা কাজে না আসে শাহাদাতান ফি সাবিলিক ফি বালাদি রাসূল, যদি তোমাদের মাঝে এই আমলগুলো করার মাঝে যদি তোমাদের মাঝে শাহাদাতান ফি সাবিলিক ফি বালাদি রাসূল যদি এরকম তামান্না না থাকে, আল্লাহি আল্লাহর কসম, ইয়ালামু খায়রাতা লা ইউমি ওয়া মা তুখফি সুদুর, কোন আমল কাজে আসবে না। কে বলেছেন? এর মধ্যে কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এটা আমার বাবার কথা, আমার দাদার কথা, যে কথা বলতেছিলাম। তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই রাষ্ট্রের মধ্যে যেই জিনিসগুলো নিম্ন শ্রেণীর মানুষগুলো যে বাজারে যাবে ১,০০০ টাকা নিয়ে, ২,০০০ টাকা নিয়ে, তারা যখন পণ্য কেনার জন্য যাবে তাদের মাথায় হাত পড়ে যাবে, প্রত্যেকটা দ্রব্যের মূল্য উগ্রগতি হবে, বেশি হয়ে যাবে। কোরআনের সাথে মিল আছে? ১৫ বছর দাম কম ছিল না বেশি ছিল? হ্যাঁ, এই খারাপ লাগতেছে আপনাদের কথা? হ্যাঁ, আমি বেশি কথা বলছি মনে হয়। এই হলো আমার বন্ধুগণ, আসুন এটাই শেষ সময়। এই সময়টা যদি পার হয় আর দেখবেন এদেশে আবার এরকম পরিস্থিতি আনা, এরকম সময় আনা আমাদের জন্য কষ্টদায়ক হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল যদি আলেমদের যদি রাজনীতি করার যোগ্যতা না দিত, যদি আলেমদের যদি ওরকম রাষ্ট্রীয় কাজে যাওয়ার প্রয়োজন না হতো, আল্লাহ রাসূল এই মদিনা, মক্কা থেকে মদিনায় যাওয়ার পর এই তো করতো না, রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকি ওয়া আখরিজনি মুখরা